বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। এই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্লেন পোলাও রান্নার রেসিপি। তো প্রথমে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজ কুচি করে নিয়ে গরম তেলে বেরেস্তাগুলো করছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে মচমচে বেরেস্তা রেডি হয়ে গেছে। আর এই যে পানিও ফুটিয়ে নিয়েছি। আর চুলায় আমি আধা কেজি চাউলের জন্য 50 গ্রাম তেল বসিয়েছি। আর তার সাথে 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, 3টা লং মানে লবঙ্গ আর 3টা গোলমরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। জাস্ট একটু গরম হয়ে আসা মাত্রই 3টা তেজপাতাও দিয়ে দিচ্ছি। আর এবারে আমি অ্যাড করে দিব চাউলগুলো। আমি খুব একটা তেল গরম করব না, কারণ এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। সো তেলের কাঁচা গন্ধ তো চলেই গেছে অলরেডি। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা পানি ঝরিয়ে নেওয়া চাউলগুলোকে। এখানে আছে আধা কেজি চাউল। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, চাউলটাকে ভাজি নাই, জাস্ট নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে আধা কেজি চাউলের জন্য 1 কেজি পানি অ্যাড করে দিয়েছি। আর সেই সাথে আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিব। তবে হ্যাঁ, আমি কিন্তু চাউলটা ধুয়ে রান্নার 20-25 মিনিট আগে চাউলটাকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিছি। এতে করে হয় কি, মানে পোলাওয়ের প্রত্যেকটা ভাত খুব সুন্দরভাবে হয় আর ঝরঝরেও হয়। তো এই যে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সেই সাথে আমি দিব গাজর, 3টা কাঁচামরিচ আর ফ্রোজেন মটরশুঁটি। এখন তো আনসিজন, সো আমি ফ্রোজেন মটরশুঁটিটাই অ্যাড করে নিচ্ছি। নিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তবে হ্যাঁ, পানি ফুটে ওঠার পরেই কিন্তু আমি এই সবজিগুলোকে অ্যাড করেছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে চাউলগুলো ফুটে যাচ্ছে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অল্প কিছু সময়ের জন্য। এই যে 80% মতো রান্না কিন্তু হয়েই গেছে, আর জাস্ট 20% হলে কমপ্লিট। তো এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে আসছে 80% পর্যন্ত। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব জাস্ট 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি অ্যাড করে আমি ভালোভাবে নেড়ে চেড়ে, মানে রাইসগুলোকে গোল করে দিয়ে আমি চাপা দিয়ে দিব ঢাকনা। তো আমি তো মাটির ঢাকনা ব্যবহার করছি, আপনারা অবশ্যই দেখছেন। তো মাটির ঢাকনা ব্যবহারের কিন্তু অনেক সুবিধা আছে, রান্না খুব তাড়াতাড়ি হয়। তো এই যে আমি ঢেকে দিয়েছি। আর এবারে দেখুন, রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাওয়ার পরে জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আর এবারে বেরেস্তা ছিটিয়ে জাস্ট পরিবেশনের পালা। তো দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে, তাই না? খেতেও কিন্তু খুব বেশি মজা হয়েছে। তো আপনারা চাইলে আমার মতো এভাবে অল্প তেলে অল্প মশলায় রান্নাটা করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।